আজকে আলোচনা করব যে আরবি নববর্ষ বা আরবি যেই হিসাব, যার সাথে আমাদের ধর্মীয় বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত, এর বাইরে অর্থাৎ হিজরি সনের সাথে এটা একেবারেই জড়িত, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ফারহানা সুলতানা সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যেমন হজ জিলহজ মাসে আদায় করতে হয়, রোজা ফরজ রোজা রমজান মাসে আদায় করতে হয়, এভাবে ইসলামের বেশ কিছু বিধিবিধান যেটা হিজরি বর্ষের সাথে সম্পৃক্ত। কাজেই মুসলমানদের ইবাদত পালনের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত বিষয়গুলো পালনের জন্য হিজরি সনের গুরুত্ব অপরিসীম। তো কাজেই এই আরবি বর্ষ বা হিজরি সন এর উৎপত্তি থেকে কিভাবে এসেছে, এর ইতিহাসের সূচনা থেকে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোকপাত করব এবং সাথে সাথে আমরা চেষ্টা করব যে মুহররমের 10 তারিখ, যেটি আশুরা নামে প্রসিদ্ধ, হাদিসের পরিভাষা আশুরা, এই আশুরায় ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর্য কতটুকু। তবে আজকের সময়ে হয়তোবা আমরা আশুরার ঐতিহাসিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না, ফলে আমরা আগামী 16ই আগস্ট যে সোমবার আসছে সেই সপ্তাহে আশুরা বা মুহররমের 10ম তারিখের ঐতিহাসিক তাৎপর্য এবং ধর্মীয় তাৎপর্য সহ আরো বেশ কিছু বিষয় যেগুলো আমাদের আলোচনায় বাকি থাকবে আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, মুহররম সংক্রান্ত বিষয়গুলো আমরা আলোচনা করব, আরবি নববর্ষ সংক্রান্ত। প্রথমে ইতিহাসের দিকে যাব আমরা। যদি এই সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন কমেন্টসের মাধ্যমে, কিংবা স্ক্রিনে আমাদের যে লন্ডন স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তার মাধ্যমেও আমাদেরকে ফোনের মাধ্যমে প্রশ্ন জানাতে পারবেন। তো আসুন আমরা প্রথমেই একটু ইতিহাস দেখে আসি। আমরা যদি ইতিহাস দেখি, ধরুন ইতিহাসের কিতাব তারিখ তাবারি, ইবনে জরির তাবারি রাহিমাহুল্লাহ লেখা, যার মৃত্যু হলো 310 হিজরিতে। তিনি দ্বিতীয় খণ্ডের 388 নম্বর পৃষ্ঠায় যিকরুল ওয়াক্তিল্লাযী উমিলা ফীহি তারিখ, অর্থাৎ হিজরি সন কবে থেকে কিভাবে প্রত্যাবর্তন হলো এই বিষয়ে বেশ কিছু বর্ণনা তিনি সেখানে নিয়ে এসেছেন। এবং ইসলামের ইতিহাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, যেটা পৃথিবীর অন্য কোনো ইতিহাসে নেই, সেটা হলো বর্ণনা ধারা, যেটাকে আরবিতে সনদ বলে। বর্ণনা ধারা রক্ষা করা। যিনি ইতিহাস লিখছেন বা বর্ণনা করছেন, তিনি এই ইতিহাস কার কাছ থেকে পেয়েছেন, শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, এভাবে ওই ইতিহাস বা যেই ঘটনা সম্পর্কে বলা হচ্ছে, সেই ঘটনা যখন ঘটেছে, সেই ঘটনা যিনি দেখেছেন, শুনেছেন বা উপস্থিত ছিলেন, তার বর্ণনা পর্যন্ত বর্ণনা সূত্র পৌঁছাতে হবে। তিনি এখানে এইভাবে নিজের বর্ণনা সূত্রগুলোর মাধ্যমে হিজরি সনের ইতিহাস তুলে ধরেছেন। দেখুন, তিনি বলেন যে আনিস শাবি قال كتب أبو موسى الأشعري إلى عمر إنه تأتينا منك كتب ليس لها تاريخ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক প্রদেশের গভর্নর ছিলেন। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট চিঠি লিখলেন যে, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে যে সমস্ত রাষ্ট্রীয় ফরমান পাঠান সেগুলোতে সন উল্লেখ না থাকার কারণে প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছে। কাজেই একটি পঞ্জিকা বা বর্ষপঞ্জি চালু করা, প্রচলন করা জরুরি হয়ে পড়েছে। সেই প্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন এবং তাদের সাথে পরামর্শ করলেন কিভাবে বর্ষপঞ্জি চালু করা যায় বা কিভাবে সন গণনা শুরু করা যায়, কখন থেকে শুরু করা যাবে। তো বিভিন্ন ধরনের পরামর্শ এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের দ্বিতীয় কি তৃতীয় বৎসরে, তো এই চিঠি আসার প্রেক্ষিতে তিনি সাহাবায়ে কেরামকে জমায়েত করলেন এবং তাদের কাছে পরামর্শ চাইলেন। তো উল্লেখ্য যে তৎকালীন সময়েও আরবদের মধ্যে বর্ষপঞ্জি ছিল না, মাস ছিল।
যেটা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহ তাআলা যেদিন আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর নিকট মাস নির্ধারিত হলো 12টি। তো আরবদের মধ্যে বর্ষ গণনা ছিল না, তারা হিসাব রাখতো এভাবে যে অমুক ঘটনার 2 বছর পরে, অমুক ঘটনার 5 মাস পরে, অমুক ঘটনার 6 মাস পরে, এভাবে তারা হিসাব করত। কিন্তু রোম, পারস্য সহ বিভিন্ন জাতিদের মধ্যে নিজ নিজ ক্যালেন্ডার প্রচলিত ছিল। তো যখন পরামর্শ আহ্বান করলেন তখন কেউ কেউ পরামর্শ দিলেন যে রোমদের যেই ক্যালেন্ডার আছে, যেটা জুলিয়ান ক্যালেন্ডার নামে প্রসিদ্ধ ছিল, সেই ক্যালেন্ডার অনুযায়ী তারিখ প্রচলন করা যেতে পারে, সন প্রবর্তন করা যেতে পারে। আবার কেউ বললেন যে না, পারস্যের যেই ক্যালেন্ডার প্রচলিত সেভাবে করা যেতে পারে। এভাবে বিভিন্ন পরামর্শের প্রেক্ষিতে আবার কেউ বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল থেকে সন গণনা করা হোক, কেউ বললেন রাসূল যেই সনে নবুয়ত পেয়েছেন সেই বছর থেকে গণনা করা হোক। এভাবে বিভিন্ন আলোচনা পর্যালোচনার পরবর্তীতে সবাই একমত হন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যেই বছর, ওই বছর থেকে সন গণনা শুরু হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, লা বাল নুয়ারিখু লিমুহাজিরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না মুহাজিরাহু ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তারিখে তাবারি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এর মাধ্যমেই হক এবং বাতিলের পার্থক্যটা পুরোপুরিভাবে স্পষ্ট হয়েছে, কাজেই তখন থেকেই সাল গণনা শুরু হবে। তো এই ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো যে হিজরত থেকে শুরু, তো হিজরত থেকে যদি সাল গণনা করা হয়, যেই সময় এই সাল গণনা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের 2য় বা 3য় বছর, সেই হিসাবে হিজরির প্রথম সন থেকে হয় 16 বা 17 বছর, 16 বা 17 হিজরি সন। তো এখন তখন প্রশ্ন দেখা দিল যে কোন মাস থেকে সাল গণনা শুরু হবে। কেউ পরামর্শ দিলেন যে রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কাজে রমজান মাস থেকে সাল গণনা শুরু হোক, বছরের প্রথম মাস রমজান হোক। কেউ পরামর্শ দিলেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, তিনি যখন মদিনা পৌঁছান হিজরত করে, তখন রবিউল আউয়ালের 12 তারিখ চলছে, তো রবিউল আউয়াল থেকে শুরু হোক। এভাবে বিভিন্ন মতামতের প্রেক্ষিতে এক পর্যায়ে তারা একমত হলেন যে না, মুহররম মাস থেকে হিজরি বর্ষের প্রথম মাস ধরা হবে। কেন? যে হজ পালন করতে হয় জিলহজ মাসে, তো জিলহজ মাসে মানুষ হজ পালন শেষে যখন দেশে ফিরে আসে তখন মুহররম মাস শুরু হয়, মুহররম মাস হয়ে যায় দেশে ফিরতে ফিরতে। তো হজ যেহেতু ইসলামের অন্যতম একটি রুকন, তো বছরের শেষ কাজ যেন ইসলামের একটি রুকন হয়, হজ হয়, এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেন বছরের শেষ কর্ম হিসাবে পরিগণিত হয়, এই জন্য জিলহজকে বছরের শেষ ধরা হবে। আর জিলহজকে বছরের শেষ ধরলে আলটিমেটলি তার পরের মাস মুহররম বছরের শুরু মাস হবে। তো এক পর্যায়ে তারা এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছলেন যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে সাল গণনা শুরু, এবং বছরের প্রথম মাস মুহররম মাস হিসাবে, মুহররম মাস বছরের প্রথম মাস হিসাবে গণ্য হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের 2য় বা 3য় বছর হিজরতের 16 বা 17তম বছরে হিজরি সন প্রবর্তন হয়, এবং মুহররম থেকে হিজরির প্রথম মাস ধরা হয়, এভাবে হিজরি সনের প্রবর্তন হয়। এখানে এটা খুব ভালোভাবে আমরা লক্ষ্য রাখা দরকার, সেটা হলো যে হিজরি সন প্রবর্তনের অন্যতম একটি কারণ ছিল এটি যে বিভিন্ন জাতিদের মধ্যে, রোম, পারস্য সহ বিভিন্ন জাতিদের মধ্যে নিজ নিজ বর্ষপঞ্জি ছিল, ক্যালেন্ডার ছিল, কিন্তু মুসলমানদের আলাদা কোনো ক্যালেন্ডার ছিল না, যদিও মাস ছিল, বর্ষপঞ্জি ছিল না, বছর হিসাব করা হতো না। এই জন্য মুসলমানদের আলাদা স্বাতন্ত্র, স্বকীয়তা এবং জাতিসত্তার পরিচায়ক হিসাবে হিজরি সনের প্রবর্তন করা হয়, এবং সাথে সাথে এই হিজরি সনের সাথে অনেক ইবাদতের সম্পৃক্ততা, রমজানের রোজা, জিলহজ মাসে হজ, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য এই হিজরি মাসের প্রতি যত্নবান হওয়া এটা আমাদের জন্য জরুরি। আজকে অত্যন্ত আফসোস এবং দুঃখজনক বিষয় হলো
যদি ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই এমন, যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় এখন হিজরি কোন সন চলছে, তারা বলতে পারে না। হিজরি কোন মাস চলছে তারা বলতে পারে না। এটা অত্যন্ত দুঃখজনক। অথচ ইংরেজি সন সেটা সবাইরই মুখস্থ। হ্যাঁ, এখন জাগতিক প্রয়োজনে ইংরেজি সন অবশ্যই ব্যবহার করতে হবে, অসুবিধা নাই ব্যবহার করতে, কিন্তু আমাদের এটা স্মরণে রাখা চাই মুসলিম জাতিসত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ধর্মীয় বিষয়গুলোর সাথে জড়িত হিজরি সন সম্পর্কে আমরা সম্পূর্ণ উদাসীন। আজকে আমরা যেই ক্যালেন্ডারকে বা বর্ষপঞ্জিকে ইংরেজি বর্ষপঞ্জি হিসাবে গণ্য করছি, অথচ সেটা ইংরেজি বর্ষপঞ্জি নয়, বরং খ্রিস্টীয় বা খ্রিস্ট ধর্মীয় একটি বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার। এটা কেন বললাম, আপনারা ইতিহাস অনুসন্ধান করলে দেখবেন যিশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটাকে খ্রিস্টানরা যাকে যিশু খ্রিস্ট বলে, তো যিশু খ্রিস্টের 1600 বছর পরে প্রায়, অর্থাৎ 1582 খ্রিস্টাব্দে, তার জন্মের 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত রোমানের যে ক্যালেন্ডার ছিল জুলিয়ান ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারকে সংশোধন করে, তো জুলিয়ান ক্যালেন্ডার ছিল জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন, যিনি পুরো পৃথিবীতে রাজত্ব করেছিলেন, যার কথা কোরআনে উল্লেখ হয়েছে, সূরাতুল কাহাফের মধ্যে আলোচনা এসেছে। তার সময়কাল থেকে শুরু করে তারা সাল গণনা করছে। তো তাদের এটা দীর্ঘ সাল ছিল। তো এই পোপ অষ্টম গ্রেগরি এই জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে যিশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে সাল গণনা শুরু করার ভিত্তিতে একটি ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি প্রচলন করেন, যেটা তৎকালীন সময়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে প্রসিদ্ধ ছিল এবং ক্রিস্টিয়ান ক্যালেন্ডার নামে প্রসিদ্ধ ছিল। তো এই ব্যাপারে আপনারা উইকিপিডিয়া অনুসন্ধান করলেও দেখবেন, এছাড়া অন্যান্য যে ইনসাইক্লোপিডিয়া বিভিন্ন এগুলাতে অনুসন্ধান করলেও দেখবেন। তো এই যে এটাকে খ্রিস্ট ধর্মীয় কেন বললাম, একে তো হলো তারা এই সনকে তাদের যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাকে আমরা একজন আল্লাহ তাআলার সম্মানিত নবী হিসাবে বিশ্বাস করি, আর তারা তাকে প্রভু মনে করেন, লর্ড মনে করেন খ্রিস্টানরা, বিশেষ করে ক্যাথলিক খ্রিস্টানরা। তো যিশু খ্রিস্টকে প্রভু বা উপাস্য হিসাবে বিশ্বাসের ভিত্তিতে এই বছরকে আন্নো ডোমিনি বা এডি, যার সংক্ষিপ্ত রূপ বলা হয়, আপনারা উইকিপিডিয়া অনুসন্ধান করলে দেখবেন এডির আন্নো ডোমিনি, যেটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার অর্থ হলো ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বৎসরে। দেখুন, যেখানে একজন মুসলমান যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু মানে তিনি মুশরিক হিসাবে গণ্য হন, তার ঈমান চলে যায়। সেখানে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে প্রভু মনে করেন, বিশ্বাস করেন, সেই বিশ্বাসের ভিত্তিতে তারা এই সনকে আন্নো ডোমিনি বা এডি হিসাবে বলেন, খ্রিস্টীয় একটা বর্ষপঞ্জি। সেটাকেই আমরা আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে নিয়েছি যে আমরা ও ছাড়া অন্য কোনো সন সম্পর্কে জানিই না। অনেক সময় দেখা যায় বাঙালি হিসাবে বাংলা সন সম্পর্কেও জানে না, যদি জিজ্ঞেস করা হয় যে বাংলা কত সন চলছে তা বলতে পারে না। একজন মুসলিম হিসাবে হিজরি কত সন চলছে বলতে পারেন, এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং এই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। তো সুপ্রিয় দর্শক, আগামীকালকে অর্থাৎ আসসালামু আলাইকুম, কাইফা হালুক, ভাই আমাদের করেছেন, আসসালামু আলাইকুম কাইফা হালুক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তো আসুন আমরা যেটা বলছিলাম যে নতুন বছর যখন আসে, যেমনটা আমরা দেখি যখন নাকি ইংরেজি নতুন বর্ষ আসে, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হয়, নতুনত্বের একটা মজা বা একটা ফিলিংস অনুভব আমরা করে থাকি, নতুন জীবন মনে করে থাকি যে আমি গত একটা বছরে ছিলাম, নতুন আরেকটা বছরে পদার্পণ করেছি। সুপ্রিয় দর্শক, আমাদেরকে এই বিষয়টা খুব লক্ষ্য করা দরকার যে আমরা এটাকে নতুন জীবন মনে করছি, অথচ প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নতুন জীবন দিচ্ছেন, আমরা নবজীবনে পদার্পণ করছি। তা আমার কথা নয়, সূরাতুল আনআমের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকযা আজালুম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা
শোনো, তিনি সেই সত্তা যিনি নাকি তোমাদেরকে রাত্রিবেলায় মৃত্যু দান করেন ঘুমের মধ্যে, যেখানে মানুষ অচেতন থাকে, পৃথিবীতে কি ঘটে যায় ঘুমের মধ্যে সে কিছু জানে না। ঘুম মৃত্যু সম, ঘুমের মাধ্যমে তোমাদেরকে মৃত্যু সম অবস্থায় নিয়ে যান। ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহার, এবং তোমরা জেনে রাখো এই ঘুমানোর আগে তোমরা দিনে যা করেছিলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। সুম্মা ইয়াবাসুকুম ফীহ, এবং তিনি দিনের বেলায় আবার তোমাদেরকে জাগ্রত করেন ঘুমের পরে। লিয়াকুদা আজালুম মুসাম্মা, কেন জাগ্রত করেন তোমরা কি জানো? লিয়াকুদা আজালুম মুসাম্মা, যাতে করে তোমাকে যে নির্দিষ্ট বয়স আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, 50 বছর, 60 বছর, 15, 20, 100 বা যেই কয় বছর হোক বা যেই কয়দিন হোক, সেই সময় পর্যন্ত যেন তুমি পৌঁছতে পারো। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এভাবে তোমাকে প্রতিদিন আল্লাহ নবজীবন দিয়ে তোমার নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়ে যান। তো এই বয়স শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা তোমাকে আবার, ফারহানা সুলতানা প্রশ্ন করেছেন, বাংলাদেশে মৃত ব্যক্তির নামের আগে মরহুম ব্যবহার করা হয়, এটা কি যুক্তিসঙ্গত? শুকরিয়া প্রশ্ন করার জন্য, আমরা একটুর মধ্যে উত্তর দিচ্ছি কথাটা শেষ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে নবজীবন দিয়ে আমি বয়সের শেষ পর্যন্ত পৌঁছাই, সর্বশেষ আমার কাছেই ফিরে আসতে হবে কিয়ামতের ময়দানে, এবং সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যেই কর্ম করেছো সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে অবগত করবেন, জানাবেন, এবং সেই অনুযায়ী তোমাদেরকে প্রতিদান দিবেন। তো এই জন্য নতুন বছর আসলে নতুন ভাবে আনন্দ অনুভবের চেয়েও বড় আফসোস এবং পরিতাপ, দুঃখ হওয়া দরকার আমাদের, যে আমার জীবন থেকে বিগত একটা বছর বা বিগত 20টা বছর, 25, 30, 50 বছর চলে গেল, নতুন আরেকটি বছর চলে এসেছে। আমি এই বছরে কতটুকু অর্জন করতে পেরেছি, আমি এই বছরটায় কতটুকু পাপ মুক্ত থাকতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় কতটুকু নিজেকে পরিচালিত করতে পেরেছি। এই জন্য প্রতিদিন যেহেতু নতুন নবজীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ভোরে ফজরের পর আমাদের বহু দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক। যে আল্লাহ, আজকে এই যে ভোর হয়েছে এটা আপনার অনুগ্রহে আমি আজকে ভোরে জীবিত অবস্থায় পৌঁছতে পেরেছি। তো এখানে ফারহানা সুলতানা একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটির উত্তর আমরা দিয়ে নিই মাঝখানে, অথবা পরে ভুলে যেতে পারি। সেটা হলো, বাংলাদেশে মৃত ব্যক্তির নামের আগে মরহুম ব্যবহার করা হয়, এটা কি যুক্তিসঙ্গত? আসুন, মরহুম শব্দের শাব্দিক অর্থটাকে আমরা জেনে নিই, তাহলে এর উত্তরটা বুঝতে সহজ হবে। মৃত, যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তখন তার জন্য দোয়া করা, কোনো মুসলিম ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হলে তার জন্য দোয়া করা অন্যান্য মুসলিমদের জন্য একটা দায়িত্ব এবং কর্তব্য। তো সেই দোয়াটা এভাবে হয়ে থাকে, রহিমাহুল্লাহু তাআলা, যে আল্লাহ তাআলা তার উপর রহম করুন, অথবা গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন। এইভাবে তার জন্য বিভিন্ন দোয়া, যেই দোয়াগুলো তার পরকালের উপকার হয়, এরকম দোয়া। তো রহিমাহুল্লাহ এই দোয়াটারই একটা, মানে রহিমা শব্দটা হলো ক্রিয়া, আর মরহুম শব্দটা হলো এর থেকে একটি বিশেষণ। মরহুম মানে হলো কি, যার উপরে রহমতের দোয়া করা হয়। তো এই মরহুম মানে হলো, এখানে আমাদের ভারত উপমহাদেশে এই শব্দটা সাধারণত প্রচলিত, আরব বিশ্বে রহিমাহুল্লাহ বলে সাধারণত, মরহুম শব্দ ব্যবহার করে না, যদিও উভয়টার অর্থ এবং উদ্দেশ্যগত দিক থেকে এক। মরহুম মানে হলো যে যার উপরে আল্লাহ তাআলা রহমত করবেন এমন দোয়া করা হয়। তো এই জন্য এই মরহুম বলাতে অসুবিধা নেই, মরহুম যদি এই উদ্দেশ্যে বলে থাকে। অনেকে আমরা এমনটা মনে করে থাকি মরহুম মানে হলো কোনো ব্যক্তি মৃত এর উপাধি, এরকম নয় ব্যাপারটা, বরং মরহুমটা হলো তার জন্য দোয়া, যে আল্লাহ তাআলা তাকে মারহুম বা রহমত প্রাপ্ত করুন। মারহুম শব্দের অর্থ হলো রহমত প্রাপ্ত। কাজে এই দৃষ্টিকোণ থেকে মারহুম বলাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে এটাকে কেউ এমন না মনে করা যে এটা একেবারে জরুরি, মৃত ব্যক্তি শুরুতে মারহুম না লাগালে এটা গুনার কাজ বা খারাপ কাজ, এরকমটা মনে করার সুযোগ নেই। তবে একজন মুসলিম হিসাবে অপর মুসলিম মৃত ভাই বা বোনের জন্য এরকম দোয়া করা, রহিমাহুল্লাহ, বা যিনি আরবি না পারেন বাংলায়, আল্লাহ তার উপর রহম করুন, দয়া করুন, আল্লাহ তাকে মাফ করে দিন, ক্ষমা করুন, জান্নাত দিন, ইত্যাদি ইত্যাদি দোয়া করা, এগুলো একজন মুসলিমের কর্তব্য। সেই দোয়ার দৃষ্টিকোণ থেকেই মরহুম শব্দটার আসলে প্রচলন হয়েছে।
কিন্তু সেই প্রচলন হলেও বর্তমান সময়ে দেখা যায় আমাদের এই মরহুমের অর্থ আমরা জানি না, বরং মরহুম বলতে আমরা এমনটা বুঝাতে চাই যে মরহুম মানে সেই লোক মারা গেছে, মৃত, এমনটা বোঝানোর জন্য মরহুম শব্দ ব্যবহার করি। আসলে ব্যাপারটা এরকম নয়, বরং মরহুম হলো একটি দোয়াবাচক শব্দ, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে রহম করুন বা তিনি আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত হন। আশা করছি প্রশ্নের উত্তর পেয়েছেন। শুকরিয়া সুন্দর প্রশ্ন করার জন্য। ইসমাইল নাসরু ভাই প্রশ্ন করেছেন, করোনা ভ্যাকসিন নেওয়া ইসলাম কি বলে, প্লিজ বলবেন। শুকরিয়া, অনেক সুন্দর এবং বর্তমান সময়ের অত্যন্ত জরুরি প্রশ্ন করেছেন আপনি, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো করোনা ভ্যাকসিন, এখানে এক নম্বরে একটা বিষয় আমাদেরকে জেনে নেওয়া দরকার, সেটা হলো শুধু করোনা নয়, যেই কোনো ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, সুস্থতা অসুস্থতা, সব ক্ষেত্রেই আমাদের একমাত্র প্রত্যাবর্তন স্থল হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন কোনো ভালো কিছু পাবো তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। যখন আমাদের জীবনে খারাপ কিছু হবে বা কোনো বিপদ আপদ হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রত্যাবর্তন করব, ক্ষমা চাবো, তওবা করব, গুনাহ মাফ চাবো এবং ওই বিপদ আপদ থেকে মুক্তি চাইবো। তো এই করোনার ক্ষেত্রেও আমাদের প্রধানতম কর্তব্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরে আসা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং এই বিপদ থেকে মুক্তি চাওয়া। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো রোগ অসুস্থতা ইত্যাদির ক্ষেত্রে চিকিৎসা গ্রহণ করা। তো চিকিৎসা গ্রহণ করার ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো, যদি বৈধ জিনিস, যে জিনিসগুলো হারাম নয় বা ইসলামে নিষিদ্ধ নয়, এমন বস্তু দ্বারা তৈরি ঔষধ ইত্যাদির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা বৈধ। তো তার মধ্যে ভ্যাকসিনের ব্যাপারে এই ব্যাপারে ওলামায়ে কেরাম বিভিন্নভাবে গবেষণা এবং অনুসন্ধানের পরে দেখেছেন যে ভ্যাকসিনগুলো, এগুলোর মধ্যে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো উপাদান নেই, যার ফলে যেহেতু নিষিদ্ধ উপাদান নেই সেহেতু চিকিৎসা স্বরূপ এই ভ্যাকসিন গ্রহণ করাতে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। তবে এই ক্ষেত্রে এটা লক্ষণীয় যে একজন মুসলিম ব্যক্তি যে চিকিৎসাই গ্রহণ করুন না কেন, তিনি চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ ভরসা এবং তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখবেন, যে আমি এই চিকিৎসা গ্রহণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থতা না দেন তাহলে কোনো চিকিৎসা আমার সুস্থতা সম্ভব নয়। আর যদি তিনি আমাকে সুস্থতা দেন এই ওষুধ ছাড়াও দিতে পারেন, কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসার জন্য দুনিয়াতে ঔষধের ব্যবস্থাও রেখেছেন, বিভিন্ন ঔষধি উপাদান দিয়েছেন, সেই জন্য চিকিৎসা গ্রহণ করাতে অসুবিধা নেই। তো কাজেই করোনা ভ্যাকসিন গ্রহণ করাতে শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই এবং সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভরসা আল্লাহর উপরে, করোনা ভ্যাকসিন শুধুমাত্র উসিলা রূপে গ্রহণ করা। আশা করছি উত্তর পেয়েছেন। এরকম প্রশ্ন করার জন্য শুকরিয়া, ধন্যবাদ। তো এই একটা বিষয় গেল, যেটা বললাম যে নতুন বছরে আমরা পদার্পণ করছি, এই নতুন বছর উদযাপনের বিষয়টা, নবী রাসূল সাহাবাদের নামের আগে মরহুম নেই, তাহলে আমরা মরহুম ব্যবহার করব কেন? যুক্তিসঙ্গত প্রমাণ সহ কারণ চাই। শুকরিয়া, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। নবী রসুলদের নামের আগে মরহুম নেই বা সাহাবায়ে কেরামের নামের আগে মরহুম নেই, এই বিষয়টা হয়তো এই বিষয়ে আপনার জানা না থাকার কারণে হয়তো এমনটা মনে হয়েছে। আসলে ব্যাপারটা এরকম নয়, যেটা আমি একটু আগেও বলেছিলাম যে মরহুম শব্দটা আমাদের ভারত উপমহাদেশে প্রচলিত, কিন্তু আরবি দেশগুলোতে সাধারণত মরহুম শব্দ প্রচলিত নয়, বরং রহিমাহুল্লাহ শব্দ প্রচলিত। আর সাহাবায়ে কেরামের যে ব্যাপারটা, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের উপর খুশি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাদিয়াল্লাহু আনহুর বিশেষণে ভূষিত করেছেন, এই জন্য ইসলামী ইতিহাসের মধ্যে সাহাবায়ে কেরামের নাম যখনই উল্লেখ হয় তখনই তাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলা, এটা হলো আদব এবং এটা না ব্যবহার করাটা অনুচিত। এই জন্য সাহাবায়ে কেরামের নামের শুরুতে মরহুম বা রহিমাহুল্লাহ শব্দ ব্যবহার না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে যেই বিশেষণটা ব্যবহার করেছেন, এটা শুধু তাদের ক্ষেত্রে আল্লাহ বিশেষণ ব্যবহার করেছেন বিশেষায়িত ভাবে, স্পেশালি এই জন্য শুধু তাদের ক্ষেত্রে এই রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা হয়। আর নবী রাসূলদের জন্য যখনই তাদের নাম আসে তখন আলাইহিস সালাম বা সাল্লাল্লাহু আলাইহিস সালাম, তারপরে দুরুদ ইত্যাদি বিভিন্ন, এগুলাই হলো নবী রাসূলদের জন্য দোয়া। নবী রাসূলদের নাম উল্লেখ করার পরপরই তাদের উপরে সালাত বা সালাম, এই দোয়া হিসাবে এগুলা পাঠ করা হয়। এটা নির্দেশ হাদিসে এসেছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নাম শোনার পরে যে দুরুদ পড়বে না, আমার উপরে সালাত সালাম পেশ করবে না, সে সর্বোচ্চ পর্যায়ের বখিল বা কৃপণ।
এই জন্য নবী রাসূলদের নাম উল্লেখ হলে সেখানে তাদের ক্ষেত্রে যেই দোয়া, যেহেতু কোরআন সুন্নাহ তাদের ব্যাপারে দোয়া বর্ণিত হয়েছে সালাম বা সলাত শব্দের মাধ্যমে, এই জন্য তাদের নাম আসলে আমরা বলি আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এভাবে তাদের নামের শেষে এই দোয়া করি। আর সাহাবায়ে কেরামের নামের ক্ষেত্রে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহু বিশেষণ ব্যবহার করেছেন, এই জন্য ইসলামী শরিয়ার দৃষ্টিতে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার হলো সর্বোচ্চ যৌক্তিক। আর যেহেতু প্রত্যেক মুসলমানের জন্য, বিশেষ করে মৃত ব্যক্তিদের জন্য হাদিসের নির্দেশ মোতাবেক তাদের জন্য দোয়া করার প্রত্যেক মুসলমানের জন্য একটা নৈতিক দায়িত্ব, এই জন্য তাদের জন্য কি দোয়া করবে, তাদের জন্য দুই ধরনের দোয়ার কথা। এক হলো রহমতের দোয়া, আর এক হলো মাগফিরাতের দোয়া। রহমতের দোয়া মানে আল্লাহ তার উপরে দয়া করুন, রহম করুন। আরেকটা হলো মাগফিরাত, যে আল্লাহ তাকে গুনাহ মুক্ত করে দিন, গুনাহ থেকে মাফ করে দিন। তো এই দুই ধরনের দোয়াই প্রচলিত আছে, যার ফলে আপনি যদি মানে ইসলামিক যেই কোনো কিতাবাদি, চাই সেটা ফিকহের কিতাব হোক, হাদিসের কিতাব হোক বা অন্যান্য কিতাব হোক, এর মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে যখনই নাম এসছে শেষে ব্যবহার করা হয়েছে রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, কিংবা শেষে এসেছে গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, বা গুফিরা লাহু, এইভাবে, বা আলাইহির রহমা, এই ধরনের শব্দ। তো আমাদের ভারত উপমহাদেশের মানুষ যেহেতু আরবি ভাষাভাষী নয়, এই জন্য আরবি ভাষাভাষীদের থেকে এই ধরনের একটা শব্দ মারহুম, অর্থাৎ তিনি আল্লাহ কর্তৃক রহমত প্রাপ্ত হন, এই ধরনের একটা শব্দ, এটা সংক্ষেপ এবং ওইটার চাইতে উচ্চারণে সহজ বিধায় অনারবদের মধ্যে, বিশেষ করে ভারত উপমহাদেশে এই মরহুম শব্দের প্রচলন ঘটেছে। কাজেই এমনটা যে নবী রাসূলদের নামের আগে মরহুম শব্দ নেই, তাই অন্যদের নামে মরহুম ব্যবহার করা যাবে না, এমনটা আসলে যৌক্তিক নয়। বরং যৌক্তিক হলো নবী রাসূলদের ব্যাপারে যেমনটা বর্ণিত হয়েছে তাদের ক্ষেত্রে সেরকম দোয়া করা, সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেমনটা বর্ণিত হয়েছে সেই শব্দে দোয়া করা ইত্যাদি। নবীর সাহাবী যে কাজ করে না সেই কাজ আমরা করি, তাহলে এটা বেদাত, আপনি আমার সাথে একমত? হ্যাঁ, নবী রাসূলরা যে কাজ করে নাই সেই কাজ যদি সওয়াবের আশায় আমরা করি, এটা বেদাত। কিন্তু এর মানে এই নয়, নবী রাসূলরা, আমি যেটা বলছি একটু আগেও, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে মুমিনের জন্য রহমতের দোয়া করার জন্য এবং মাগফিরাতের দোয়া করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং উৎসাহিত করেছেন। তো সেই রহমত মাগফিরাতের দোয়া, সেটাই হলো রহিমাহুল্লাহ, মরহুম বা গফরাল্লাহ, গুফিরালাহু, মাগফুর ইত্যাদি শব্দ। কাজেই এটা নবী রাসূলরা করেন নাই, সাহাবারা করেন নাই, সেই কাজ করছি, ব্যাপারটা এরকম নয়। এটা হয়তো মানে এই ধরনের প্রশ্ন যে কোনো কারণে তৈরি হতে পারে, কিন্তু প্রশ্ন এরকমটা যৌক্তিক নয়। আশা করছি আপনি উত্তর পেয়েছেন। শুকরিয়া। মুস্কান কুইন, মাশাআল্লাহ, শুকরিয়া আপনি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তো যেটা বলছিলাম আসলে, যে নববর্ষ উদযাপনের যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, তো এই সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে, এটা কোনো সহিহ হাদিসে আছে কিনা রেফারেন্স চাই। যে ব্যাপারটায় গত সপ্তাহে এ ব্যাপারে একটা প্রশ্ন এসেছিল, তখন আমরা বলেছিলাম যে শুধু এই বিষয়টা নিয়েই, যে দোয়ার ব্যাপারে হাদিসে বহুত হাদিস বর্ণিত আছে এবং বিশুদ্ধ সনদে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অন্য বর্ণনায় এসেছে রাসূল এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাক। অন্য বর্ণনায় এসেছে যে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এভাবে বিভিন্ন দোয়া বর্ণিত আছে, রাসূল এই দোয়া করতেন, অসংখ্য বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসে এমনটা রয়েছে। এখন প্রশ্ন হলো যে সম্মিলিতভাবে নামাজের পরে সবাই হাত তুলে দোয়া করতে পারবে কিনা, এই বিষয়টা একটু আলোচনা সাপেক্ষ এবং এই ক্ষেত্রে বেশ কিছু বিশ্লেষণ রয়েছে, যার ফলে আমরা গত সপ্তাহে বলেছি যে আমাদের এই নামাজের যে ধারাবাহিক আলোচনাগুলো চলছে, যেহেতু এখন এই প্রসঙ্গ মুহররম এসেছে, নববর্ষ এসেছে, সেহেতু আমরা এই বিষয়ে আলোচনা করছি। এই বিষয়ে আমাদের আলাদা একটা টপিক রয়েছে, আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং সেই টপিকেও যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। তো পুরুষ, হ্যাঁ, এই ব্যাপারটাও আমরা গত সপ্তাহে বলেছিলাম, এটাও আমাদের আলাদা একটা টপিক। এই আশুরা শেষ হলে আমাদের প্রথম টপিক হলো পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে কোনো প্রকার তফাৎ আছে কি না, কারণ এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে বেশ বিভ্রান্তি এবং অনেক প্রশ্ন, পাল্টা প্রশ্ন তৈরি হচ্ছে। কেউ কেউ বলছেন নারী পুরুষের নামাজ আদায়ের ক্ষেত্রে কোনোরূপ পার্থক্য নেই, আবার কেউ বলছেন যে না, উভয়টার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই নিয়ে অনেক সময় দেখা যায় আমরা পরস্পর মারমুখী অবস্থানেও চলে যাই, যদিও এমনটা কাম্য নয়। তো এই বিষয়ে আমাদের ইনশাআল্লাহ টপিক রয়েছে, আশা করছি নূরে জান্নাত আপনি আমাদের সঙ্গে থাকবেন। এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বেই আমাদের এই আলোচনার বিষয় রয়েছে, আশুরার আলোচনাটা শেষ হলেই। তো
তো নববর্ষ উদযাপনের ক্ষেত্রে বিধর্মীয় যে কালচার, যেটা আমরা হ্যাপি নিউ ইয়ারের ক্ষেত্রে করে থাকি, এমনটা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারীর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে নাকি কোন সম্প্রদায়ের, কোন বিধর্মী সম্প্রদায়ের আচার আচরণ অনুষ্ঠান ইত্যাদির সাথে সাদৃশ্য মানে অবলম্বন করে, তাহলে সে সেই দলের অন্তর্ভুক্ত, আমার দলের অন্তর্ভুক্ত নয়। কাজে এরকমটা নয়। হ্যাঁ, এখন বিষয় হলো যেটা আমরা বলছিলাম, যে মুসলমানের দায়িত্ব হলো, কর্তব্য হলো, এক মুসলিম অপর মুসলিমের জন্য দোয়া করবেন। যেমনটা আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে দেখাইছেন, যে সাহাবায়ে কেরাম যারা পরবর্তীতে এসেছেন তারা পূর্ববর্তীদের জন্য দোয়া করতেন। আল্লাযীনা সাবাকুনা, যে যারা আমাদের পূর্বে গেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। এভাবে বিভিন্ন দোয়া আল্লাহ তাআলা আমাদের কোরআনে শিক্ষা দিয়েছেন, যে এক মুমিন অপর মুমিনের জন্য দোয়া করবে। যেহেতু নতুন বছর এসেছে, সেহেতু নতুন বছর যেন আমাদের জন্য কল্যাণকর হয়, আমরা যেন নতুন বছরে পাপ মুক্ত জীবন গড়তে পারি, সেই ধরনের দোয়া পরস্পরের জন্য করব। মুজামুত তাবারানী আল আওসাত, এই কিতাবের মধ্যে হাদিস এসেছে, হাসান সনদে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমল কি ছিল। হযরত হিশাম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, قال كان اصحاب رسول الله اصحاب النبي صلى الله عليه وسلم يتعلمون هذا الدعاء اذا دخلت السنه او الشهر اللهم ادخله علينا بالامن والايمان والسلامه والاسلام ورضوان من الرحمن وجواز من الشيطان। যে যখন নতুন বছর বা নতুন মাস আগমন ঘটতো, তখন সাহাবায়ে কেরাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। আল্লাহ, যে নতুন বছর আসছে বা নতুন মাস আসছে, এই বছর বা মাসকে আমাদের জন্য নিরাপত্তার এবং শান্তির করে দিন, এবং এই বছর বা মাসকে আমাদের জন্য ঈমান পূর্ণ করে দিন, ওয়াস সালামাতু ওয়াল ইসলাম, এবং ইসলামের সাথে এবং শান্তির সাথে যেন আমরা থাকতে পারি, ওয়া রিদওয়ানিম মিনার রহমান, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের কাজ যেন করতে পারি, ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান, এবং শয়তান থেকে যেন বেঁচে থাকতে পারি, এই দোয়া করতেন। তো আমরা আরবি না পারলেও বাংলায় তো এই দোয়া করতেই পারি যখন নতুন বছর বা নতুন মাস আসবে, যেটা অসংখ্য হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করতেন, যখন নতুন মাস বা নতুন বছর আসতো, নতুন মাসের চাঁদ দেখতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, যে আল্লাহ, এই যে নতুন চাঁদ উঠেছে, এই মাসকে আপনি আমাদের জন্য কল্যাণকর করুন, এবং ঈমান ইসলামের সাথে আমরা বাঁচতে পারি সে তৌফিক দান করুন, ইত্যাদি ইত্যাদি আল্লাহ রাসূল দোয়া করতেন। এই জন্য নতুন বছর আসলে আমরা নিজের জন্য তো দোয়া করবই, এবং পরস্পরের জন্য দোয়া করব, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন নতুন বছরে এই মহামারী থেকে মুক্তি দেন, নতুন বছরে আল্লাহ যেন আমাদের জন্য কল্যাণকর করেন, নতুন বছর যেন আমরা ঈমানের সাথে এবং ইসলামের বিধিবিধান মোতাবেক চলতে পারি, আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, এই দোয়া করব। তো এই দোয়ার পাশাপাশি সাথে সাথে আমরা যেটা করব সেটা হলো নূরে জান্নাত। মাশাআল্লাহ, শুকরিয়া। তো আমরা এই কাজটা করব। আপনি কোন হাদিস বলে হাদিস নাম্বার বলে দিবেন, আশা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, শুকরিয়া। আসলে বিষয় হলো, আমরা যখন আলোচনা করি সব সময় হাদিসের নাম্বার বলবো এমনটা অনেক সময় আমাদের জন্য সহজ হয়েও ওঠে না, আবার অনেক সময় দেখা যায় সেটা আমাদের স্মরণেও থাকে না। আমরা হাদিস বলে যাই, হাদিস নাম্বার অনেক সময় মানে স্মরণে আসে না বলবো, অথবা কিংবা হাদিস নাম্বারটা মানে বলে যাই স্বাভাবিকভাবে, হাদিস নাম্বার বলার প্রয়োজনীয়তা অনুভব হয় না। কিন্তু আমরা যখন বলি যে হাদিসে এসছে, তখন আমরা এটুকু নিশ্চিত হয়েই বলি যে এটা গ্রহণযোগ্য কোনো হাদিসের কিতাবে এসছে, এবং আমরা যথাসম্ভব চেষ্টা করি হলো ওই হাদিসের কিতাবের নাম বলে দেওয়ার। তো একটা হাদিসের কিতাবে কয়েক হাজার হাদিস থাকে, যার মধ্যে অনেক সময় দেখা যায় নাম্বার বলতে গেলে ভুল হওয়ারও সম্ভাবনা থাকে, যার ফলে অনেক সময় আমরা ইচ্ছাকৃত নাম্বার বলি না। এবং আমাদের উপরে যেহেতু উম্মতের দায়িত্ব, আমরা যে কথাটা বলবো এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে পাকড়াও করবেন, যার ফলে আমরা এটুকু নিশ্চিত হয়েই বলি যে এই হাদিসটা গ্রহণযোগ্যভাবে কোনো কিতাবে রয়েছে এবং সনদে রয়েছে, সেই ভিত্তিতেই বলি। এই জন্য আশা করি উলামায়ে কেরামের উপরে আপনাদেরকে আস্থা রাখতে হবে। নামাজের একামতের তাকবীর কয়বার বলতে হবে, প্রমাণ সহ হাদিস চাই। হ্যাঁ, আসলে বিষয় হলো এই যে একামতের বিষয়টা, এই বিষয়টা এখন তো আমাদের 36 মিনিট হয়ে গিয়েছে। নামাজের একামতের বিষয়ে বর্ণনা দুই ধরনের এসছে। তো এক ধরনের বর্ণনা থেকে এমনটা মনে হয় যে নামাজের একামতের তাকবীর হয়তো একবার বলতে হবে, কিন্তু আসলে অন্যান্য হাদিসে এই বিশ্লেষণগুলো দেখলে যেটা স্পষ্ট হয় যে আসলে ব্যাপারটা এমনটা নয়, বরং দুবার বলতে হবে। তো যাই হোক, আজান একামতের এই বিষয়গুলো নিয়ে মানে আলাদা আলোচনা করারও প্রয়োজন, কিন্তু তারপরও আপনি যেটা বলেছেন যে কয়বার বলতে হবে,
তো এই ক্ষেত্রে বিশেষজ্ঞ যারা হাদিস বিশেষজ্ঞ রয়েছেন এবং ফিক বিশেষজ্ঞ রয়েছেন, এদের মধ্যে এই বিষয়টা নিয়ে হাদিসের বর্ণনা ভঙ্গি থেকে যেহেতু দুই ধরনের বর্ণনার সম্ভাবনা পাওয়া যায়, যার ফলে এই ধরনের মতভেদও কিছুটা দেখা দিয়েছে। তবে গ্রহণযোগ্য মত এটাই যে যেভাবে আমাদের দেশে একামত হয়ে থাকে, যেভাবে হয়ে আসছে মানে ইসলামের সূচনা লগ্ন থেকে, সেভাবে দুইবার এভাবে চলবে। মাযহাব মানা কি ফরজ? যদি ফরজ হয় তাহলে 4টি মানবো, কেন মানবো না 1টি মানবো? অবশ্যই আপনি 4টি মাযহাব মানবেন না, অবশ্যই 1টি মাযহাব মানবেন। এখন বিষয় হলো মাযহাব মানা ফরজ কিনা। আসলে বিষয় হলো আমাদের জন্য মাযহাব মানা ফরজ ব্যাপারটা এমন নয়, বরং আমাদের জন্য ফরজ হলো কোরআন এবং সুন্নাহ মানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, যে তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনুল কারীম, আরেকটি হলো সুন্নাহ, রাসূলের সুন্নাহ বা হাদিস। এই দুইটা তোমরা যতদিন আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। কাজে এই দুইটা হলো আমাদের জন্য মানা আবশ্যক। এখন বিষয় হলো কোরআন এবং সুন্নায় অসংখ্য এমন আয়াত এবং হাদিস রয়েছে যে বিষয়গুলোর ব্যাখ্যার প্রয়োজন, যেগুলোর ক্ষেত্রে শুধু মৌলিক নীতি বলে দেওয়া হয়েছে, শাখাগত প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় অনেক ক্ষেত্রে বলে দেওয়া হয়নি। সেই বিষয়গুলোর ক্ষেত্রে যেখানে ব্যাখ্যার প্রয়োজন, ওই মূলনীতি সম্বলিত আয়াত বা হাদিসের ব্যাখ্যার প্রয়োজন হয়, সেখানে ওই আয়াতের ব্যাখ্যা অন্যান্য আয়াতের ভিত্তিতে, এবং যে হাদিসে আছে সেই হাদিসের ব্যাখ্যা অন্যান্য হাদিসের ভিত্তিতে, কিংবা সাহাবায়ে কেরাম যেহেতু রসুলের সামনে উপস্থিত ছিলেন এবং তাদের সামনে রসুল ওই হাদিস বলেছেন, তো তারা সেটা জানেন কোন প্রেক্ষাপটে বলেছেন এবং সেই হাদিসের মূলনীতির মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়। তাদের বক্তব্যের আলোকে এই ব্যাখ্যাগুলো হলো মুজতাহিদ ইমামগণ, যারা অনেকে তাবেঈ অর্থাৎ সাহাবায়ে কেরামের ছাত্র ছিলেন, আবার এদের অনেকে ছিলেন তাবেঈদের ছাত্র, যারা সাহাবায়ে কেরামের ছাত্র তাদের ছাত্র। এনারা এই যেই বিষয়গুলোর ব্যাখ্যার প্রয়োজন সেই বিষয়গুলোতে ব্যাখ্যাগুলো করেছেন এবং সেই ব্যাখ্যাগুলো সংকলন করেছেন। তো এই ব্যাখ্যাগুলো সংকলনের পরে যখন দেখা গেল এমন মানুষ পাওয়া যায় না যিনি নাকি কোরআন সুন্নাহর যেই বিষয়গুলো ব্যাখ্যার প্রয়োজন এগুলো ব্যাখ্যা করার জন্য তিনি কোরআন সুন্নাহর যাবতীয় বিষয় এবং ইসলামী ইতিহাসের যাবতীয় বিষয়, ইসলামী আইনগত মূলনীতির যাবতীয় বিষয়, এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান দেখেন, এমন সামগ্রিক জ্ঞান সমৃদ্ধ লোক যখন দেখা গেল আর পাওয়া যাচ্ছে না, তখন উলামায়ে কেরাম তৎকালীন সময়ের 3য় শতাব্দীতে তখন তারা চিন্তা করলেন যে এখন দেখি যাদেরকে ইমামে মুজতাহিদ বলা হতো বা আইম্মায়ে মুজতাহিদিন, যারা এই বিষয়গুলো কোরআন সুন্নাহ সম্পর্কে সাম্যক জ্ঞান রাখতেন, যাবতীয় জ্ঞান রাখতেন এবং সাহাবায়ে কেরামের কাছ থেকে এবং সাহাবায়ে কেরামের ছাত্রদের কাছ থেকে, হাজার হাজার ছাত্রদের কাছ থেকে তারা জ্ঞান শিখে যাবতীয় জ্ঞান অর্জন করেছেন। তো এদের মধ্য থেকে ব্যাখ্যাগুলো সমস্ত বিষয়ে, একটা মুসলমানের, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং ব্যক্তি থেকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সমস্ত বিষয়ে এই যেখানে ব্যাখ্যার প্রয়োজন, এই ব্যাখ্যাগুলো কারা সংকলন করেছেন, লিপিবদ্ধ করেছেন, কাদের ব্যাখ্যাগুলো, এটা অনুসন্ধান করে দেখা গেল 4 জন মুজতাহিদ, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ রাহিমাহুমুল্লাহ, এই 4 জনের ব্যাখ্যাগুলো যাবতীয় সব বিষয়ে সংকলিত হয়েছে। যার ফলে উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছলেন যে এখন এই ব্যাখ্যাগুলো নেওয়ার জন্য যেহেতু সেই যোগ্য মানের ব্যক্তি আর আসার সম্ভাবনাও নেই এবং আসার সম্ভাবনা, যেহেতু সাহাবায়ে কেরামরাও নেই এবং সাহাবায়ে কেরামের ছাত্ররাও নেই এবং তাদের ছাত্ররাও নেই, যেই 3 যুগের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, এই 3 যুগ শেষ হয়ে গেল। আর দেখা গেল এই 3 যুগের যারা মুজতাহিদ ছিলেন, গবেষক ছিলেন, তাদের গবেষণা কর্মগুলো এবং যেখানে ব্যাখ্যার প্রয়োজন সেই ব্যাখ্যাগুলো এই 4 জনের সব বিষয় লিপিবদ্ধ আছে, বাকিদের সব বিষয় লিপিবদ্ধ নেই। অনেক মুজতাহিদ ছিলেন, শত শত হাজার হাজার। তো তারা দেখলেন যে এখন যদি পুরো শরীয়ত মানতে হয় অনেক বিষয় কোরআন থেকে, যেহেতু কোরআনে অনেক জায়গায় শুধু মূলনীতি বলে দেওয়া হয়েছে, বিস্তারিত সব বিষয় বলা হয়নি, হাদিসের অনেক জায়গায় সংক্ষিপ্ত বলে দেওয়া হয়েছে, বিস্তারিত বিষয়টা বলা হয়নি, সেই ব্যাখ্যাগুলো এই 4 জনের কোনো একজন থেকে নিবে। এই ব্যাপারে সবাই ঐকমত্যে পৌঁছলেন। কারণ যদি এমনটা তাকে ইখতিয়ার দিয়ে দেওয়া হয়, সে যখন যেখানে ইচ্ছা, যারটা ইচ্ছা সেটা মেনে নেবে, তখন যেটা হবে সেটা হবে তিনি শরীয়তকে নিজের ইচ্ছা মতো মানার চেষ্টা করবেন, নিজেকে শরীয়তের ইচ্ছা মতো পরিচালনার চেষ্টা করবেন না, যেটাকে তালফিক বলে, যেটা সর্বসম্মত ক্রমে উলামায়ে কেরামের এবং পুরো উম্মতের ইজমা, এই ব্যাপারে সর্বসম্মত মত যে সেটা জায়েজ নাই। যিনি মানবেন একজনের ব্যাখ্যাকেই মানবেন, একজনের ব্যাখ্যা এই ক্ষেত্রে, আরেকজনের ব্যাখ্যা ওই ক্ষেত্রে, এই ধরনের করবেন না। এবং
উম্মতের ইজমা অর্থাৎ সর্বসম্মত মত মানা সেটাও আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমার উম্মতরা কখনো ভ্রান্ত বিষয়ের উপরে একমত হবে না। উম্মতের উলামায়ে কেরাম ভ্রান্ত বিষয়ের উপরে একমত হবে না, এই ব্যাপারে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যেহেতু তারা একমত হয়েছেন এই বিষয়টায়, এবং আল্লাহ রাসূলের এই হাদিসের ভিত্তিতে এটা স্পষ্ট যে তাদের এই বিষয়টা সঠিক, এটা ভ্রান্ত নয়। কারণ এই বিষয় মেনে নেওয়া একজন মুসলিম হিসাবে আমার জন্য আবশ্যক, এবং একটি মাযহাবের আলোকে যে ব্যাখ্যাগুলো সেগুলো মানবো। হ্যাঁ, কিন্তু যেগুলো কোরআন সুন্নাহ স্পষ্ট বর্ণিত রয়েছে সেই ব্যাপারে তারাও ব্যাখ্যা, যেখানে ব্যাখ্যার প্রয়োজন নেই সেখানে তারাও ব্যাখ্যা দেননি, বা অন্য কারোর জন্য সেখানে অন্য কারো কথা মানার সুযোগ নেই। যেমন আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ হারাম। এখন সুদ যে হারাম এই ব্যাপারে আল্লাহ যখন স্পষ্ট বলেছেন, এখানে কেউ কোনো বিকল্প ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, তিনি যত বড় ব্যক্তি হন না কেন। এমনকি কোনো নবী রাসূলেরও সেই সুযোগ নেই যে আল্লাহ তাআলার কথার বিপরীতে বলবেন। কিন্তু এখন প্রশ্ন এটা যে আল্লাহ তাআলা এটুক বলে দিয়েছেন রিবা, সুদ হারাম করেছেন, কিন্তু সুদটা কেমন এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মূলনীতিগত বিষয় বলে দিয়ে গিয়েছেন যে এইভাবে সুদ হয়। এখন এইভাবে কোন কোন বিষয়ের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়, এটা গবেষণা করে মুস্তাহিদরা বের করেছেন যে এই এই জিনিসের ক্ষেত্রে এইভাবে হলে আল্লাহ রসুলের এই মূলনীতির আলোকে সেটা সুদের মধ্যে পড়বে, এই মূলনীতির আলোকে এই জিনিসটা সুদের মধ্যে পড়বে। এটা হলো মাযহাব। তো আমাদের মাযহাবের ব্যাপারে আসলে কিছু ভুল চিন্তা ভাবনা, এটা অনেকের বিভ্রান্ত কথাবার্তার কারণে আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়। আমরা মনে করি মাযহাব মানে হলো কোরআন হাদিসের বাইরের কিছু, কোরআন হাদিস ছাড়া আলাদা কথা, ব্যক্তির কথা হলো মাযহাব। আসলে ব্যাপারটা এরকম নয়, বরং ব্যক্তি এরকম কথা বলা বা ব্যক্তির এরকম কথা মানা একজন মুমিনের জন্য একেবারে হারাম। বরং একজন মুমিন শুধু মানে কোরআন সুন্নাহ মানবেন, এবং কোরআন সুন্নাহর ব্যাখ্যা যেখানে প্রয়োজন সেখানে শুধু তিনি এই যারা ব্যাখ্যা করার যোগ্য মুজতাহিদ তাদের ব্যাখ্যা মানবেন। আশা করছি উত্তর পেয়েছেন। অনেক অনেক শুকরিয়া। মুমিন ইসলাম নাসিব কমেন্ট করেছেন মাশাআল্লাহ, শুকরিয়া আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। কোরআন হাদিস মানতে হবে, আপনি তো অনেক মূল্যবান বলেন, শুকরিয়া, ধন্যবাদ। তো আশা করছি আমরা আরবি নববর্ষের বিষয়ে অবশ্যই যত্নবান হব, এবং আরবি নববর্ষ যখন আসবে বা নতুন যেই মাসই আসবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ এই মাস বা এই বছর যেটা আসছে এই বছরটা যেন আমি আপনার ইচ্ছা মতো কাটাতে পারি, এবং কল্যাণকর করুন আমাদের জন্য, দুনিয়া ও আখিরাতের জন্য যেন কল্যাণকর হয় সেই তৌফিক দিয়ে দিন। এভাবে আমরা দোয়া করব, এবং পরস্পরের জন্য দোয়া করব, জীবিত মৃত সবার জন্য দোয়া করব। বিশেষত বর্তমান বিশ্বে যে করোনা মহামারীর কারণে পুরো বিশ্ব বিপর্যস্ত, এই বিষয়ে আমরা প্রত্যেকের জন্য এবং পুরো বিশ্বের জন্য দোয়া করব। আর আশুরার রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ, আজকে সময় অনেক হয়ে গিয়েছে, তারপরে আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে 16 তারিখে সোমবারে যেই আগামী পর্ব আসছে সেখানে আমরা আশুরার ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনাদের জরুরি প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করবেন। অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, এবং আগামী নববর্ষকে আমাদের জন্য কল্যাণকর করুন, এবং ঈমান এবং ইসলামের সাথে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.